আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। মুসলমান, বেশি লম্বা চূড়া মোকদ্দমা ভূমিকা দিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমি সব সময় যে আলোচনাটা বেশি করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আগে এই বিষয়টা আমার মধ্যে ঢোকে। রাসূলের আদর্শ যদি নিজের জিন্দেগিতে যাপন করা যায়, তাহলে ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত কামিয়াব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও এই লোকটার কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়াতেও লোকটা দামি হবে, আখিরাতেও লোকটা দামি হয়ে যাবে। আর রাসূলের সুন্নাত যারা কবরে নিয়ে যাইতে পারবে, আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে পারবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। অনেকেই বলতে পারেন যে হুজুর আপনি এই আলোচনা আগেও করছেন, এখনও করেন, আগেও যদি করে থাকি এখনও যদি করি, আরও বেশি বেশি করা দরকার। কথা ঠিক না বাটি জোরে কম? এর অর্থ হলো মানুষ যেই জিনিস যত বেশি বেশি শুনে, তো ওই জিনিসের প্রতি তার আগ্রহ গুরুত্ব তত বেশি বেশি বাড়ে। কথা ঠিক না বাটি জোরে কম? তো আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার কাউরি বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ আগে আমার ছোট ভাইয়েরা কত চমৎকার সুরে একটা সঙ্গীত শুনাইলেন, মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমি যেটা নিয়ে আফসোস এখনও করতেছি যে আপনারা জোরে সোরে একটু মারহাবা দিতে পারলেন না। ওই সময়তে দিতে পারেন নাই, এখন একটু জোরে বলেন মারহাবা। যে যারা চলে গেছে তাদেরকে জোরে বলেন মারহাবা। মনে হয় যেন ফেরেশতার মতো দাঁড়ায় আছে। কথা ঠিক না বাড়ি জোরে কম? আমি আমার ক্যামেরার বাইরে বললাম এই দৃশ্যটা ভালো করে ভিডিও করেন, খুব চমৎকার দেখা যাইতেছে। কথা ঠিক না বাড়ি জোরে কম? কিছু জিনিস এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে ভালো দেখায়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইদেরকে দিনের বড় দায়ী বানায় দেন। জোরে বলেন আমিন। দিনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, মুস্তাফার সঙ্গীতের শান যদি এত সুন্দর হয়, ওই মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চরিত্র কত বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, চিনলে জীবন দিয়া হইলেও মানে। কথা ঠিক না? এই জন্য চিনা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিচয় দিব, বেশি লম্বা চূড়া পরিচয় দেওয়ার সময় কম। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন বৈশা বৈশা কবিতা লিখতেছেন, আর উনি বলতেছেন, হে নবী আপনার ব্যাপারে যদি আমি কোনো কবিতা কোনো কিছু লিখতে যাই, তখন আমার জবান দিয়ে একটা কথা বের হয়, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসারাস। হে নবী আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে, সেই স্থানটা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, আল্লাহর পরেই আপনার স্থান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের আখলাক মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফুল মাখলুকাতের মধ্যে রাসূলের উপরে আর কোনো ব্যক্তির সম্মান আছে? কথা বলেন না কেন? আল্লাহ হলো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব, আল্লাহ জগৎবাসীর জন্য রব, আর রাসূল হলেন জগৎবাসীর জন্য রহমত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা, এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু যতটুকু সম্ভব, যতটুকু কর্তৃপক্ষের নির্দেশ হয় ততটুকু আলোচনা হবে। ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আর আস্তে করে বলেন আমিন। মুসলমান, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস বলে আলোচনার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একবার একজন ইহুদি এসে কয়, বেলাল তুমি আমার একটু রসুলের আদর্শের বিবরণ দাও, তুমি আমাকে একটু বলো রসুলের আদর্শটা কেমন ছিল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে পাল্টা প্রশ্ন করে কয়, ইহুদি তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করলা তার ব্যাপারে জবাব নেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে তুমি বলো আসমানটা কত বড়, তুমি বলো জমিনটা কত বড়, তুমি বলো পাহাড়টা কত বড়, তুমি বলো সাগরটা কত বড়। এবার ইহুদি এই প্রশ্ন শুনে ইহুদি ডাক দিয়া কয়, বেলাল আসমান জমিন পৃথিবী নক্ষত্র তারকারাজির ব্যাপারে বললে একটা দুইটা বলতে পারবো, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে তুমি বলতে পারবো না কেন আল্লাহ তাআলা আসমান জমিনের ব্যাপারে কি বললো
আর তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলছে। আমি তোমাকে যার ব্যাপারে প্রশ্ন করলাম আল্লাহ আসমান জমিন তার ব্যাপারে কি বলছেন, আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলছেন তুমি কি জানো? কয় না আমি তো জানি না। আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বললেন খলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না, মশার পাকের থেকেও ছোট্ট। এ দুনিয়ার দাম যদি মশার পাকের পরিমাণ হইতো আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ কাফেরদেরকে এক ফোঁটা পানিও পান করাইতেন না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এই জন্যই তো দুনিয়া কাফের মোরতাদদেরকে অনেক 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 বেশি দিছে। আল্লাহ তাআলা তো জানাই দিছেন যে আমার বান্দারা যদি কাফের মোরতাদের সম্পদের দিকে তাকাইয়া আফসোস না করত, আমি আমার বান্দাদেরকে আরো মুফলেস বানাইতাম, আরো গরিব বানাইতাম। কিন্তু তাদের দিকে তাকায় তাকায় যে আফসোস করবে, নিঃশ্বাস পারবে, এই জন্য কিঞ্চিত কিছু কিছু দিছি। কথা ঠিক না বাড়ি যেরকম? দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, আছে? আর দুনিয়া তলিবুহা কিলা, আর দুনিয়া জিফা তলিবুহা কিলা বোন, দুনিয়াকে তলব করনে ওলা কুকুরের মতো, মানে দুনিয়াটা হলো একটা মরক পচা। আল্লাহ বুঝার তৌফিক দান করে, যদি বলেন আমি। এবার বেলাল ডাক দিয়া কয় তুমি দুনিয়ার ব্যাপারে বললাম, বলতে পারলা না, অথচ তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তার ব্যাপারে কি বলছেন তুমি কি জানো? কয় না। আল্লাহ তার ব্যাপারে কি বলছেন বলো। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে, আল্লাহর মতো বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার কত মুসলমান, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন। বেলাল ডাক দিয়া বলেন ইহুদি, তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করলা আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার পয়গম্বর মহান চরিত্রের অধিকারী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোনো মানুষই বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে বুঝাই আমার পয়গম্বরের ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা গিয়ে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান পয়গম্বরের আদর্শের ব্যাপারে একটু বিবরণ দেন। আম্মা জান ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে کرام, ও মদিনার মহিলারা শোনো, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। বলে কোরআনের আদর্শই হলো আমার পয়গম্বরের আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যেটা করতে বলেছেন আমার পয়গম্বর করেছেন, কোরআন যেটা করতে বলেন নাই আমার পয়গম্বর সেটা করেন নাই। এর নবীর উম্মতের দল আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝাই, ভালো করে বুঝেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চাই না। আমি মাঝে মাঝে বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। দুনিয়ার মধ্যে প্রত্যেক দলের নির্দিষ্ট একটা ড্রেস আছে। তাকায়া দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা ড্রেস আছে না নাই? র্যাবের মধ্যে একটা ড্রেস আছে, পুলিশ বাহিনী একটা ড্রেস আছে, সেনাবাহিনী একটা ড্রেস আছে, বিডিআরের একটা ড্রেস আছে। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা বাহিনীর, প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা আদর্শ আছে, ড্রেস আছে। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। তাহলে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর নির্দিষ্ট আদর্শ ড্রেস আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বলে কেমন আদর্শ ড্রেস? আমি আপনাদেরকে লম্বা চূড়া ভূমিকা দিয়ে বলবো না। কিছুক্ষণ আগে পয়গম্বরের উম্মতেরা কত চমৎকার সুন্দর করে একটা ড্রেস দেখায় দিছে। কথা ঠিক না ব্যাটি করে বলেন? এটাই হলো আমার পয়গম্বরের ড্রেস। বুঝাবার জন্য বলি, ভালো করে শোনো। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না।
চিনলে জীবন দিয়া হইল, মানে কথা ঠিক না বেঠিক জোরে কর। এ বাবা, আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন মহাব্বত করেছেন, আমার পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 29টা হরফ আছে। 30 পারা কোরআনকে আল্লাহ সাজিয়েছেন 29টা হরফ দিয়া। জোরে বলেন কয়টা হরফ দিয়া? 29টা হরফ দিয়া। কোরআন হলো 30 পারা, সাজাইছেন 29টা হরফ দিয়া। এই 29টা হরফের মধ্যে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে মহব্বত করে করে 29টা হরফের মধ্যে আমার নবীর 29টা সিফত সাজায় দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে 29টা হরফের মধ্যে কেমনে সিফত সাজাইছেন? আপনি যদি আলিফ টান দেন আমার নবীর একটা সিফত বের হয়ে আসবে। আমার নবীর আসলে